আসসালামু আলাইকুম গাইস, আমি মাশাআল্লাহ from সৌদি আরবিয়া। তো যেমনটা আপনারা জানেন আমি ছুটিতে আছি। তো চলুন দোস্ত, আজকে আমি আমাদের ঘরটা বাড়িটা আপনাদের সামনে শেয়ার করব। লোকেশনটা ঠিক কোথায়, এক্স্যাক্ট প্রবাসীর বাড়িটা, মানে আমার মতো একজন সাধারণ প্রবাসীর বাড়িটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দোস্ত, সঙ্গে থাকুন। এই যে দোস্ত, এটাই আমাদের বাড়ি। আর এই যে বাড়ির সামনে পাকা রাস্তা, তার সাইডে বাড়ি, চারি সাইড দিয়ে মাঠ, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা বসবাস করি। তো চলুন দোস্ত, ভিতরে প্রবেশ করা যাক, সঙ্গে থাকুন দোস্ত, পুরো বাড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দোস্ত, এর ভিতরে প্রবেশ করা যাক। তো সামনেই আমার বাইকটা দাঁড় করানো আছে। তো দেখুন দোস্ত, বাড়িটা দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ি। এটা একটা গেট, আর হচ্ছে এটা একটা গেট। ঠিক আছে দোস্ত, অ্যাকচুয়ালি কি আমরা দুই ভাই, তো আব্বা খুব পরিকল্পনা করে ঘরটা বানিয়েছে দুই ভাইয়ের জন্য, যাতে পরবর্তীকালে আপনারা জানেন কেমন অশান্তি সৃষ্টি হয়। দেখুন দোস্ত, সাইড থেকে এমন লুক, আর সাইড থেকে ঠিক এমনটা। একতলা বাড়ি, দুতলা করা হয়নি এখন, যদি প্রয়োজন নেই, বাড়ির সদস্য সংখ্যা কম, তো ইনশাল্লাহ পরে করবো, আশা করা যায়। দোয়া করবেন। তো এই যে সুন্দর সুন্দর কাচের কাজ করা আছে। তো চলুন দোস্ত, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার পার্স। তো চলুন দোস্ত, গেটটা খোলা যাক। গেটটা খুলতেই যেটা পড়ে গেল সামনে বারান্দা, বারান্দা দিয়ে আমাদের সিঁড়ি উঠে গেল, সিঁড়িটাতে পড়ে যাচ্ছি। প্রথমে চলুন দেখে নিন দোস্ত, মাঠের মধ্যে, এখান থেকেই মাঠ, বসলেই মাঠ, সুন্দর সুন্দর বাতাস বয়, দারুণ দারুণ দারুণ। তো চলুন দোস্ত, ভিতরে প্রবেশ করি। দেখুন দোস্ত, অতটা গোছানো নেই, অগোছালো আছে। দেখুন, পাখাটা রিমোট কন্ট্রোল পাখা। তো এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম, আমার বেশ পছন্দের খাটটা। ড্রেসিং টেবিল, শোকেস, এই শোকেস আলনা, আর এই সামগ্রী। চলুন দোস্ত, এবার দেখুন রিমোট কন্ট্রোলটা। এসি লাগানো হয় না, কারণ বাড়িতে থাকা হয় না, তো ওই জন্য এসি টেসি লাগাইনি এখনও পর্যন্ত। স্পিডটা কমে গেল, দেখলেন? দেখুন। তো ঠিক আছে দোস্ত, চলুন এবার অন্য ঘরে যাওয়া যাক, পাখাটা বন্ধ করে দিই। আসুন দোস্ত। তো তারপরে হচ্ছে এটা কিচেন, হালকা করে সিঁড়ির তলাতে কিচেন আছে আপাতত। আর এটা হচ্ছে টয়লেট নাম্বার 1। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হচ্ছে পাশের একটা রুম। এটাতে এতটা ডেকোরেশন করা নেই, এটা আপাতত আব্বা মা থাকে মাঝে মাঝে। দেখুন দোস্ত, বাইরের ভিউটা দেখুন, অসাধারণ ভিউটা দেখুন বাইরের, পুকুর, হাওয়া, জাস্ট মন জুড়িয়ে যায়। আমাদের ওই পাশের ঘরটাতে প্রচণ্ড গরম, এই ঘরটা দেখেছেন আপনি? দেখুন 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 কেমন হাওয়া বইছে, মানে জাস্ট মনটা জুড়িয়ে যাচ্ছে। তো চলুন দোস্ত, এই হচ্ছে এটা একটা রুম, এখানে মেহমানরা আসলে মাঝে মাঝে থাকে। তো ঠিক আছে, এটাতেও পাখা আছে, ওয়ারিংয়ের কাজটা এখনও বাকি আছে। তারপর হচ্ছে এটা একটা রুম, এটাতে হচ্ছে আব্বা মা থাকে। ঠিক আছে, দেখুন, তো হচ্ছে ড্রেসিং।
দেখুন দোস্ত, ফ্রিজে তেমন কিছুই নেই, কত পানি টানে আছে। তো ঠিক আছে, এটাই হচ্ছে আরেকটা রুম নাম্বার 3, যেটাতে আব্বা মা থাকে। ঠিক আছে, আচ্ছা, ঠিক এই পাশটাতে আবার ঠিক তেমন, এই সাইডতে সিঁড়ি উঠে গেল উপরে ছাদে। এই পাশটা হচ্ছে দাদার পাশ, ঠিক একই সিস্টেমে করা। দেখুন দোস্ত, ডেকোরেশনটা দেখুন। তো চলুন দাদা ঘর থেকে ঘুরে আসা যাক। দেখুন দোস্ত, লাইটটা জ্বালিয়ে দিলাম। নিজের হাতে পেন্টিং করা। দেখুন দোস্ত, এটা হচ্ছে রুম নাম্বার 4, দাদাদের রুম এটা। তো এটা হচ্ছে আমাদের বাড়ি। তো চলুন দোস্ত, ছাদের থেকে ঘুরে আসা যাক। এদিক থেকে উঠবো, ওদিক থেকে নামবো। একটা জিনিস দেখানো হয়নি, এটা হচ্ছে একটা কিচেন। এই সাইডটা একটু পরে করা হচ্ছে, তো এই সাইডটা একটু বড় আছে কিচেন এটা। আর হচ্ছে এটা হচ্ছে দাদার বাইক, আমার বাইকটা তো দেখলেন বাইরে। আর এটা হচ্ছে বাথরুম, টয়লেট। এখানে এখনও কমপ্লিট হয়নি, এটা অন প্রোগ্রেস। তো চলুন দোস্ত, ছাদ থেকে ঘুরে আসা যাক। তো ছাদ থেকে আমাদের বাড়িটা কেমন সুন্দর, ভিউটা কেমন আছে তো আপনাদেরকে তুলে ধরবো। চলুন দোস্ত, সঙ্গে থাকুন। দেখুন দোস্ত, অসাধারণ একটা দৃশ্য। ছাদটা দেখুন কতটা বড়। এর সাইডে কিছু কাঠ, আপনারা জানেন গ্রামের লোকেরা কেমন কিছু কিছু কাঠ রেখে দেয়, তো কাঠগুলো আছে। হচ্ছে ছাদ, ছাদের এই সাইডটাতে হচ্ছে দেখুন, এটা হচ্ছে একটা সিঁড়ি ঘর, এটা দিয়ে নামবো। তো এটাই হচ্ছে সাইডে ধানের ক্ষেত, বর্ষার সময় পুরো জল হয়ে যায়। তো মাঠের মধ্যে বাড়ি, কোনো ঝামেলা নেই, সুন্দর। দেখুন পেয়ারা গাছ, আম গাছ সব কিছুই আছে। এবার এই সাইডটাতে একটা পুকুর আছে। দেখুন দোস্ত, এই সাইডে একটা পুকুর আছে, ধানের ক্ষেত, কত সুন্দর দৃশ্য। দেখুন চাষিরা ধান ঝাড়ছে, ধান কাটছে, মানে মনটা জুড়িয়ে যাওয়ার মতন দৃশ্য আর কি। দেখুন দোস্ত, এবার এই সাইডে যাই, একটু পিছনের দিকটায় যাই। দেখুন দেখুন দোস্ত, এই যে আমাদের পুকুর এটা। আপনারা যারা আমার মাছ ধরার ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই পুকুর সম্বন্ধে কিছুটা অবগত আছেন। তারপরে দেখুন দোস্ত, এটা হচ্ছে ধান খেত, এই সাইডটা দেখুন কতটা বাতাস বইছে, মনটা জুড়িয়ে যাচ্ছে। মানে পাখা তেমন লাগে না, ফ্যান তেমন প্রয়োজন হয় না এই সাইডের ঘরগুলোতে। ওই সাইডের ঘরগুলোতে প্রচণ্ড গরম। তো দেখুন দোস্ত, এই হচ্ছে ভিউটা, আপনারা দেখুন। তো এটাই হচ্ছে আমাদের গরিবের ঘর, গরিবের বাড়ি, প্রবাসীর বাড়ি। সামনে দিয়ে রাস্তা, পাকা রাস্তা বাড়ির সামনে দিয়ে। তো এটাই হচ্ছে গরিবের বাড়ি। তো বলবেন আপনার বাড়িটা কেমন হলো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন দোস্ত। बहुत बहुत शुक्रिया, থ্যাংক ইউ, শুকরান ইয়া হাবিবি। তাহলে পরের ভিডিওতে আসছি, তত সময়ের জন্য ভালো থাকবেন, খোদা হাফেজ।